প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা গণিতের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম অধ্যায়ের অনুশীলনী 4.1 এর অঙ্কগুলো আমরা করব। দেখো, শুরুতে আমি অনুশীলনী 4.1 হলো সূচকের পার্ট। তো সূচকের জন্য যে সূত্রগুলো আমাদের প্রয়োজন সেই সূত্রগুলো আমরা এখানে লিখে রাখছি। তো লক্ষ্য করি, শুরুতে আমাদের প্রথম সূত্রটা হলো a পাওয়ার m গুণন a পাওয়ার n। তাহলে সূত্র হবে আমাদের a পাওয়ার m প্লাস n। এখন আমাদের মনে রাখতে হবে সূচকের ক্ষেত্রে একটা থাকে আমাদের হলো ভিত্তি, একটা থাকে আমাদের পাওয়ার। নিচের জিনিসটাকে বলি আমরা ভিত্তি, আর উপরে জিনিসটা যেটা থাকে সেটাকে আমরা বলি পাওয়ার। ঠিক আছে, যেমন এখানে এটা হলো ভিত্তি, এর উপরে আছে আমাদের হলো এম, এটা হলো পাওয়ার বলি আমরা। ঠিক আছে, ভিত্তি বা অনেকে বেস বলতে পারে, বেস মানে ভিত্তিকেই বুঝায়। একইভাবে এখন লক্ষ্য করো, এ পাওয়ার এন দেওয়া আছে। যদি আমরা দেখি দুইটা রাশি সূচক যুক্ত এবং মাঝখানে গুণ চিহ্ন আছে এবং ওদের ভিত্তিগুলো একই বা বেস গুলো একই হয়, তাহলে পাওয়ার গুলো জাস্ট যোগ করে দিতে হবে আমাদের। তাহলে দেখো, দুইটার মধ্যে আমরা একটা এ ভিত্তি হিসেবে নিলাম, আর এম এবং এন ছিল কি গুণ অবস্থায় আছে, মাঝখানে আছে না, তাহলে গুণের জন্য সূত্র আমাদের যোগ করতে হবে। একইভাবে আসো, এ পাওয়ার এম ভাগ যদি থাকে এ পাওয়ার এন, তাহলে আবার আমরা দুটোর মধ্যে একটা ভিত্তিকে নিব, আর ভাগ থাকলে সূত্র হলে আমাদের বিয়োগ করতে হবে। ঠিক আছে, এবার আসো এ পাওয়ার মাইনাস এন, অর্থাৎ যদি একটা কোন রাশির উপর পাওয়ার যদি নেগেটিভ থাকে, তাহলে নিয়মটা হলো আমাদের মাইনাসের জন্য শুধুমাত্র 1 ভাগ দিব, আর রাশিটা যা আছে ওটাই থাকবে এ পাওয়ার এন। অর্থাৎ মাইনাস থাকলে 1 ভাগ চলে আসবে, আর বাকি এ পাওয়ার এন যা ছিল তাই আছে। আচ্ছা, তারপরে চলে আসবে আমরা এন রুট এ যদি হয়, অর্থাৎ কোন একটা রাশির মধ্যে রুটের মধ্যে পাওয়ার দেওয়া আছে আমাদের, তো রুটের ভিতরে যদি কোনো পাওয়ার দেওয়া থাকে, তাহলে নিয়মটা হলো রুটের মাথার পাওয়ারটাকে 1 ভাগ দিয়ে লিখবো আমরা, আর রাশিটা যা ছিল তাই থাকবে, ভিত্তিটা যা ছিল তাই থাকবে। ঠিক আছে, একইভাবে আসো, এবার একটা রাশি মনে করে দেওয়া আছে বা ভিত্তি দেওয়া আছে, তার উপর একটা পাওয়ার দেওয়া আছে, তারপর যদি আবার একটা পাওয়ার থাকে, অর্থাৎ পাওয়ারের উপর যদি আমরা পাওয়ার দেখতে পাই, তাহলে আমরা কি করবো ভাইয়া, জাস্ট পাওয়ার গুলা গুণ করে দিব। কি করব, পাওয়ার গুলা গুণ করে দিব। আচ্ছা, তারপরে ছিল আমাদের হলো এ ভাগ এন, এ ভাগ বি এর উপর যদি পাওয়ার থাকে আমাদের এম, তা লক্ষ্য করো নিয়মটা হলো পাওয়ারটা দুটার উপরে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, যে এ পাওয়ার এম একটা হবে, একটা হবে বি পাওয়ার এম। আরো একটা সূত্র আছে আমাদের এরকম, যে এ বি পাওয়ার যদি থাকে আমাদের এম, তাহলে আমরা এভাবে লিখতে পারবো যে এ পাওয়ার এম ইন্টু বি পাওয়ার এম। একইভাবে অর্থাৎ যখনই গুণ থাকবে বা ভাগ থাকবে, যাই থাক না কেন, যদি পাওয়ার থাকে, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে, জাস্ট ডিভাইড হয়ে যাবে, দুটার মধ্যেই মানে ডিস্ট্রিবিউট হয়ে যাবে সমানভাবে। ঠিক আছে, এটার উপরে এম, এটার উপরে পাওয়ারটা এম হবে, এগুলো আমাদের সূত্র সূচকের। ঠিক আছে, তো এই সূত্রগুলো ব্যবহার করে আমাদের দেখো শুরুতেই 1 নাম্বার থেকে শুরু করে 8 নাম্বার পর্যন্ত প্রশ্নগুলো আমাদের বলছে সরল করো, সরল করতে হবে। তো সরল করার জন্য আমাদের কাজ হলো এই সূত্রগুলো আমাদের জানতে হবে। সূত্রগুলো আমি একবার বলে নিলাম, এবার আমরা অঙ্কের দিকে আসি। দেখো, 1 নাম্বার সূত্রটার মধ্যে আমাদের কি, মানে 1 নাম্বার অঙ্কটা আমাদের কি করতে বলছে, যে সরল করো। তো প্রথম কাজ আমার, তুমি দেখো তো ভাইয়া, এখানে কি ছিল আমাদের, যে ভিত্তিগুলো একই না, এখানে 7 7 মাঝখানে গুণ চিহ্ন আছে। তো তুমি দেখো তো 1 নাম্বার সূত্রের মতো কিনা। 1 নাম্বার সূত্র আমার কি বলছিল, ভিত্তিগুলো একই হবে, আর পাওয়ার গুলো কেমন থেকে গুণ থাকলে যোগ করে দিতে হবে। তাহলে দেখো, দুইটার মধ্যে আমরা একটা ভিত্তিকে নিলাম, সূত্র অনুযায়ী যে সূত্র আমাকে বলছিল একটা ভিত্তি নিব, আর পাওয়ার গুলো জাস্ট কি করে দিব, গুণ করে দিব। তাহলে গুণ করলে, গুণ থেকে যোগ করে দিব, তাহলে 3 ছিল, প্লাস দিলাম আমরা, এই যে গুণ চিহ্ন থাকলে প্লাস, তারপর পাওয়ারটা ছিল -3, যা ছিল তাই আছে। নিচের মধ্যে আসি, আবার দেখো দুটার মধ্যে 3 আছে কিনা ভাই, দেখো তো দুটার মধ্যে 3 আছে, তার মানে আবার কি ভিত্তি একই। আবার কি আছে, এখানে গুণ চিহ্ন তো আছে, ভিত্তি একই আবার গুণ চিহ্ন, তার মানে কোন সূত্র, এ পাওয়ার এম প্লাস এ পাওয়ার এম মাইনাস এম প্লাস এন। তার দুটার মধ্যে আমরা একটা 3 নিব ভিত্তি হিসেবে। এবার আমরা কি করবো, পাওয়ার গুলো যোগ করে দিব। এখন দেখো তুমি, প্রথমটার মধ্যে পাওয়ার কিছু নেই, মানে কি একটা মনে মনে 1 আছে না ভাইয়া, মনে মনে একটা 1, তাহলে গুণ থাকলে আমরা কি করবো বলো, যোগ করে দিব জাস্ট, দিয়ে দ্বিতীয় বারটা লিখবো, দ্বিতীয় বার ছিল আমাদের -4। ঠিক আছে, আচ্ছা এইবার আসি আমরা উপরের মধ্যে। দেখো 7 ভিত্তিটা যা ছিল তাই আছে, পাওয়ারের মধ্যে দেখো প্লাস মানে কি মাইনাস হয়ে যাবে না, তার মানে কি থাকতেছে এখানে 3 - 3, আর নিচের মধ্যে 3 তো ছিল আমাদের, এখানে দেখো 1, তাহলে প্লাস মানে কি মাইনাস, তাহলে 1 - 4। ঠিক আছে, এবার যদি আমরা হিসাব করি, তাহলে তুমি দেখো যে 7 এর পরে পাওয়ার আছে আমাদের, দেখো কিছু মানে পাওয়ার 0। আর আরেকটা আমাদের সূত্র ছিল সূচকের, আমি লিখে নেই, এখানে লিখতেছি আমি, যে এ পাওয়ার 0 যদি হয়, সূত্র হলো আমাদের 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। কোন রাশির উপর যদি পাওয়ার 0 থাকে, ভিত্তির যে কোনো একটা ভিত্তির উপর যদি আমরা দেখি পাওয়ার 0 আছে, তাহলে কত হবে, অ্যান্সারটা 1। এমনকি বিভিন্ন চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা আসে, বলবে যে তোমার মাথার উপর একটা 0 আছে। কি বলবে ভাইয়া, তোমার মাথার উপরে একটা 0 আছে, বলবে তোমার এই 0টা যদি তোমার মাথার উপরে থাকে, তাহলে সেটার মান কত হবে, তাহলে ঘুরে ফিরে মান কিন্তু 1ই হবে। অর্থাৎ যে কোনো রাশি পৃথিবীর মধ্যে, সেটা যদি আমরা পাওয়ার 0 করতে পারি, তাহলে অ্যান্সারটা কত হবে ভাইয়া, 1 হবে জাস্ট। তার মানে 7 পাওয়ার 0 থাকলো। আর নিচেরটার মধ্যে লক্ষ্য করো তুমি, 1 - 4 মানে কত, -3 থাকবে এখানে, তাহলে 3 পাওয়ার -3 থাকলো। ঠিক আছে, এইবার আসি আমরা বাকি অংশটা করবো এখানে। তাহলে আমি বললাম একটু আগে সূত্র, যে কোন রাশির উপর পাওয়ার 0 মানে কি হবে, 1। তাহলে তুমি এখানে জাস্ট 1 বসিয়ে দাও, তাহলে যে 7 পাওয়ার 0 মানে কত হবে, 1, আর নিচে 3 পাওয়ার -3 ছিল। এখন একটু লক্ষ্য করি আমরা,
থ্রি পাওয়ার মাইনাস থ্রি ছিল। এখন দেখো তো ভাইয়া আমি কি বলছিলাম তোমার একটা সূত্র এরকম যে এ পাওয়ার মাইনাস এন, অর্থাৎ কোন একটা রাশির উপর যে পাওয়ারটা নেগেটিভ থাকে কি করতে হবে, সূত্র হবে ওয়ান ভাগ দিয়ে জাস্ট আমরা লিখবো। তাহলে এখানে উপরের ওয়ানটা তো ছিল আগে থেকে থাকলো, এই যে মাইনাস দেওয়া আছে পাওয়ার মাইনাস মানে নেগেটিভ পাওয়ার, তাহলে আমরা কি করবো ওই যে ভিত্তিটা রাখার জন্য কি করবো জাস্ট ওয়ান দিয়ে রাশিটাকে রাখে দিব আমরা। মাইনাসের জন্য চলে আসবে ওয়ান ভাগ, এই যে ওয়ান ভাগ দিলাম আর রাশিটা আমাদের যা ছিল তাই আছে, ভিত্তি পাওয়ার গুলো একই থাকবে। এবার আছি আমরা ওয়ান যা ছিল তাই আছে। এখন দেখো তো ভাগটা উঠে গেলে গুণ করা যায় না ভাইয়া, যে ভাগটা উঠে দিয়ে আমরা জাস্ট গুণ করে দিব, নিচের সংখ্যা চলে যাবে উপরে আর উপরটা কি হবে নিচে চলে আসবে। তাহলে দেখো থ্রি পাওয়ার থ্রি ছিল চলে গেলো আমাদের উপরে, আর উপরে ছিল আমাদের ওয়ান চলে আসছে নিচে, তাহলে ওয়ান গুলো আমাদের বাদ গেল, থ্রি এর উপর কিউব মানে হলো আমাদের 27। এটা হলো আমাদের নির্ণেয় সরল মান, কারণ যেহেতু সরল করতে বলছে আমরা লিখবো হলো নির্ণেয় সরল মান। কি লিখবো ভাইয়া, নির্ণেয় সরল মান। ঠিক আছে, তাহলে সরল মান কত 27। কারো বুঝতে অসুবিধা আছে কিনা বলো, যদি বুঝতে পারো তাহলে কমেন্টে লেখো ডান। তো দেখো এবার আমরা 2 নাম্বারটার দিকে যাবো। ঠিক আছে, তো 2 নাম্বারটা আমাদের বলছে কি দেখো 3√7 স্কোয়ার, আবার 3√7 এবং √7 দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কাজ তুমি দেখো তো এখানে পাওয়ারটা কি হিসেবে দেখো তো 3 দেওয়া আছে না, অর্থাৎ রুটের মধ্যে পাওয়ার দেওয়া আছে। দেখো আমি সূত্রে পড়ছিলাম যে রুটের মাথায় যদি কোনো পাওয়ার দেওয়া থাকে তাহলে সূত্র কি করবো আমরা ভিত্তিটাকে করে রেখে দিব আর জাস্ট কি পাওয়ারটাকে আমরা ওয়ান ভাগ দিয়ে লিখবো। তাহলে তুমি একটু দেখো তো এখানে আমাদের কি ছিল 7 স্কোয়ার ছিল, এটাকে আমি কোনো পরিবর্তন করলাম না থাকলো। এই যে রুটের মাথায় সংখ্যাটা দেওয়া আছে আমরা কিভাবে লিখবো, ওয়ান ভাগ দিয়ে লিখবো, যে সূত্র বলছিলাম ওয়ান ভাগ দিয়ে লিখতে হবে। আমি কি লিখবো বলো, 1/3 লিখলাম। ঠিক আছে, ইন্টু যা ছিল তাই আছে, আবার 7 থাকলো। এখন দেখো আবার রুটের মাথায় সংখ্যা দেওয়া আছে না, তাহলে কি লিখবো ওয়ান ভাগ দিয়ে জাস্ট লিখবো। তাহলে যে ওয়ান ভাগ দিয়ে লিখলাম, তাহলে ওয়ান ভাগ এখানে 3 ছিল 3 বসাবো। এখন যদি এখানে 4 হইতো তাহলে 4 হইতো, এক কথা এখানে যা থাকবে সেটা আমরা বসাবো ওয়ান ভাগ দিয়ে জাস্ট। নিচের ওয়ানটার মধ্যে দেখো তুমি 7 যা ছিল তাই আছে। এখন দেখো যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা কি করবো, তো সূত্রের মধ্যে তো কিন্তু একটা সংখ্যা থাকতে হবে এখানে এনের জায়গায়, তো যদি কিছু না থাকে তাহলে মনে করবো শুধু রুট দেওয়া আছে, আর শুধু রুট মানে হলো হাফ। কত ভাইয়া, হাফ, অর্থাৎ 1/2 থাকবে। ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা এবার আমরা কি করবো, জাস্ট গুণ করে দিব এগুলাম। তুমি দেখো এখানে একটা পাওয়ার ছিল 2, তার উপর আবার একটা পাওয়ার দেওয়া আছে না 1/3। আমি কি বলছিলাম সূত্রটা এখানে দেখো তো, যে কোন একটা রাশির উপর যে পাওয়ার থাকে যে এ পাওয়ার এম, তার উপর মনে করো আরো একটা পাওয়ার দেওয়া আছে এন, তাহলে কি করবো ভাইয়া জাস্ট দেখো তো যে এ পাওয়ার এম এন, অর্থাৎ জাস্ট গুণ করে দিব পাওয়ার গুলো। তাহলে আমরা এখানে কি করবো দেখো, এখানে পাওয়ার ছিল 2, তারপর আরো একটা পাওয়ার দেওয়া আছে আমাদের কত 1/3, জাস্ট গুণ করে দিব। তাহলে 7টা যা আসলো তাই আছে আমাদের ভিত্তিটা, এরকম চেঞ্জ করলাম না আমরা, জাস্ট পাওয়ার গুলো গুণ করবো। তাহলে 2 আর 1 গুণ করলে 2 হবে, আর ভাগ 3 যা ছিল তাই আছে, ইন্টু থাকলো 7 এর পাওয়ার 1/3, এটাও কি থাকলো, বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা তারপর এখানে নিচেরটার মধ্যে আমরা কোনো পরিবর্তন করব না, 7 পাওয়ার 1/2 যা ছিল তাই আছে। আচ্ছা এইবার তুমি একটু দেখো তো ভাইয়া, এইবার লক্ষ্য করো এই যে 7 এবং 7 দুটার মধ্যে ভিত্তি একই না ভাইয়া? দেখো তো আমি সূত্র কি বলছিলাম তোমার, ভিত্তিগুলো একই হবে, আর মাঝখানে কি থাকবে দেখো তো গুণ চিহ্ন আছে কিনা, এখানে গুণ আছে এবং ভিত্তিগুলো একই আছে। তাহলে সূত্র কি আমাকে বলো, পাওয়ার গুলো জাস্ট কি করবো যোগ করে দিব। তাহলে আমি দুইটা 7 এর মধ্যে একটা 7 কে নিলাম ভিত্তি হিসেবে, নিয়ে জাস্ট কি করবো পাওয়ার গুলো যোগ করে দিব। তাহলে প্রথম পাওয়ার ছিল আমাদের 2/3, প্লাস গুণ থাকলে যোগ করব, তারপর হলো 1/, আবার 3। মনে রাখবা সূচকের অঙ্কগুলোর ক্ষেত্রে ভিত্তি এবং পাওয়ার জন্য গড়বড় না হয়ে যায়, অর্থাৎ ভিত্তি এবং পাওয়ার জন্য স্পষ্ট বোঝা যায় কোনটা ভিত্তি কোনটা পাওয়ার। তুমি দেখো এখানে 7টা আমাদের ভিত্তি, বাকি উপর হলো পাওয়ার, তাহলে পাওয়ার গুলো সবসময় উপরের দিকে থাকবে। পাশাপাশি যেন আমরা না লিখি, মনে করো তুমি লিখছো 7 এর পাওয়ার ধরো যে লিখছো 5, এমন ভাবে লিখছো তোমার দেখতে দেখতে মনে হচ্ছে 75 মনে হচ্ছে, তো এরকম যেন না হয় তুমি একটু উপরের দিকে দিবে, 7 দিকে তুমি লিখে দাও, এইখানে তুমি দিবে পাওয়ারটা, যেন স্পষ্ট বুঝতে পারে যেটা ভিত্তি এটা পাওয়ার। ঠিক আছে, পাশাপাশি আমরা লিখবো না, বুঝতে পারছো? আচ্ছা তাহলে চলে যাবে আমরা তারপর অংশটার মধ্যে। যেটার মধ্যে আমাদের কি ছিল দেখো 7 পাওয়ার 1/2 যা ছিল তাই আছে, আমরা কোনো পরিবর্তন করলাম না। এবার আসো উপরের দিকে আমরা লিখি। তাহলে দেখো দুটার মধ্যে আবার কি আছে 7 আছে। এখন তুমি দেখো তো এখানে এই যে অংশটা আমরা করলাম এটার মধ্যে দেখো লসাগু করা যায় কিনা, দেখো তো দুটার মধ্যে আছে না, দেখো 2/3 আর 1/3, জাস্ট আমরা কি করতে পারি এখানে লসাগু করতে পারি। তাহলে দেখো আমরা কোনো পরিবর্তন করলাম না, 7টা অর্থাৎ ভিত্তিটার কোনো পরিবর্তন নাই, জাস্ট উপরের অংশটার মধ্যে আমরা কি করবো লসাগু করবো। তাহলে তুমি দেখো 3 এবং 3 লসাগু করলে কত হবে, 3 হবে, লসাগু নিলাম আমি 3। ঠিক আছে, এবার 3 মিলে গেছে বাদ, আমি লসাগু নিয়মটা কি বলছিলাম, মিলে গেলে জাস্ট বাদ দিব। তাহলে বাদ দিলে আমাদের থাকতেছিল 2 উপরে, তাহলে 2টাকে আমরা লিখলাম, প্লাস ছিল প্লাস, আবার 3 মিলে গেছে বাদ, উপরে একটা 1 ছিল, 1টাকে আমরা এখানে লিখলাম। আর নিচের অংশটা 7 পাওয়ার 1/2 কোনো পরিবর্তন করিনি, যা ছিল তাই আছে। বুঝতে পারছো কিনা ভাইয়া বলো? তারপর আমি উপর অংশটা যদি একটু হিসাব করে তাহলে দেখো 7 থাকলো এখানে, এই যে 2 + 1/3 অর্থাৎ 3/3, আর নিচের ওটা 7 পাওয়ার হাফ 1/2 যা ছিল তাই আছে। আবার
এখানে 7 পাওয়ার তার কোথায় থাকবে বলো, 3 থেকে যদি কাটা যায় তাহলে কি থাকতেছে, শুধুমাত্র একটা 1 থাকতেছে, আর কি 7 পাওয়ার কি থাকতেছে হাফ। এখন তুমি দেখো তো ভাইয়া, এটা আমরা পড়ছিলাম কিনা দেখো তো, যে দুটার মধ্যে ভিত্তিগুলো একই থাকবে, দেখো তো ভিত্তিগুলো একই আছে কিনা, এবং পাওয়ারগুলো কি করতে হবে, ভাগ থাকলে বিয়োগ করে দিব, জাস্ট বিয়োগ করে দিব। তাহলে তুমি একটু দেখো আমরা কি লিখতে পারি বলো, 7 পাওয়ার তাহলে একটা 1 ছিল, মাইনাস কি লিখতে পারি হাফ। এখন তুমি বলো 1 থেকে হাফকে বিয়োগ করলে কত পাবো, আবার হাফে পাবা না, তারপরে এইভাবে লিখতে পারি যে 7 পাওয়ার হাফ। আর 7 পাওয়ার হাফ মানে কত আমাকে বলো, আমি বলছিলাম একটু আগে এখানে যে সূত্রটা লিখছিলাম, রুট মানে হলো হাফ, তাহলে হাফ থাকলে কি রুট লেখা যায় কিনা তুমি বলো, তাহলে হাফ ছিল তাহলে আমরা জাস্ট রুট লিখতে পারি, অর্থাৎ √7। এটা হলো আমাদের নির্ণয় সরল মান। তুমি বাংলা কথা কিন্তু লিখবা নিচে যে অতএব নির্ণয় সরল মান সমান √7। ঠিক আছে, আচ্ছা চলে আসি এবার আমরা 3 নম্বরের দিকে। তো দেখো 3 নাম্বারটা ছিল আমাদের এরকম যে 2 পাওয়ার -1, 5 পাওয়ার -1, পাওয়ার -1। তাহলে প্রথম কাজ কি আমাদের লক্ষ্য করো, পাওয়ার গুলো নেগেটিভ আছে কিনা আমাকে বলো। তাহলে আমরা নেগেটিভের সূত্র জানি কি হয় দেখো তো, যে a পাওয়ার যদি -n থাকে তাহলে আমরা জাস্ট লিখবো a পাওয়ার 1 ভাগের, অর্থাৎ যদি মাইনাস থাকে তাহলে 1 ভাগ দিয়ে লিখতে হয় সূত্রটা অনুযায়ী আমাদের। তুমি দেখো তো পাওয়ারটা কি নেগেটিভ আছে কিনা, এই যে নেগেটিভ পাওয়ার তাহলে কি লিখবো, 1 ভাগ দিয়ে জাস্ট লিখবো। তাহলে আমি লিখে কি লিখবো, 1 ভাগ 2 পাওয়ার 1, এই যে পাওয়ার 1 ছিল ওইটাই থাকবে আমাদের, কারণ 1 থেকে যেহেতু আমরা লিখি না, তা জাস্ট আমি 1টাকে বাদ দিয়ে দিলাম। একই ভাবে তুমি দেখো 5 এর মধ্যে পাওয়ার নেগেটিভ আছে, তাহলে মাইনাস নেগেটিভ থেকে 1 ভাগ দিয়ে লিখতে হবে, তাহলে যে 1 ভাগ দিয়ে লিখবো যে 1 ভাগ 5 পাওয়ার 1, তাহলে এই 1টাকে তো আমি লিখবো না, কারণ 1 লিখলেও যে না লিখলেও সেই, বাদ দিয়ে দিলাম। এবার আমরা উপরের পাওয়ারটা যা ছিল তাই কোনো পরিবর্তন করলাম না এখন। ঠিক আছে, আচ্ছা এবার তুমি এখন লসাগু করো তো, 5 এবং 2 লসাগু কত হয় 10। ঠিক আছে, তা 10কে যদি আমরা এখন 2 দ্বারা ভাগ করি, লসাগুর নিয়মটা কি হয় বলো দেখি, যে নিচের সাথে আমরা ভাগ করব আর উপরের সাথে কি করব, গুণ করব জাস্ট। তাহলে তুমি দেখো 10কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত পাবো, 5 পাবো আমরা। আর 5 যদি আমি উপরের সাথে গুণ করি তাহলে কত হবে, 5 এবং 1 গুণ করলে 5ই হবে, প্লাস ছিল প্লাস। আবার 10কে 5 দ্বারা ভাগ করো, মান পাবো কত 2, 2কে যদি আমরা 1 এর সাথে গুণ করি আবার 2 হবে। ঠিক আছে, আর পাওয়ার আমাদের -1 যা ছিল তাই আছে। এইবার তোমার কাজ হলো দেখো, তাহলে কত পাচ্ছি বলো, 7/10 পাচ্ছি কিনা আমাকে বলো। ঠিক আছে, আর পাওয়ার ছিল আমাদের -1 যা ছিল তাই আছে। এবার আমাদের কাজ যে মাইনাস আবার দেওয়া আছে, পাওয়ারটা নেগেটিভ পাওয়ার, তো তুমি দেখো মাইনাস থাকলে আমি কি করছিলাম বলো, 1 ভাগ দিয়ে লিখবো না, তাহলে জাস্ট লিখো, তাহলে 1 ভাগ দিয়ে আমরা প্রমাণটা লিখবো যে 1 ভাগ 7/10, পাওয়ার দিতে হবে 1, কারণ পাওয়ার তো 1 আমরা দিলেও যে না দিলেও সে, তাহলে আমি 1টাকে লিখলাম না, আর 1টা আমার প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে তুমি দেখো তো এখানে যে 1টা যা ছিল তাই আছে, ভাগটা উঠে গেলে কি গুণ করা যায় কিনা ভাইয়া দেখো তো, ভাগটা উঠে গেলে যখন গুণ হবে তখন কি হয়, আমরা কি জানি সূত্রটা, যে নিচের সংখ্যাটা চলে যাবে উপরে আর উপরটা চলে যাবে কোথায়, নিচে। তাহলে নিচে ছিল আমাদের 10, চলে গেল উপরে, উপরে ছিল আমাদের 7, চলে গেল নিচে। ঠিক আছে, আচ্ছা এইবার তাহলে 1 এর সাথে যদি আমরা গুণ করে উঠে থাকবে, অর্থাৎ 10/7, এটা হলো আমাদের কি নির্ণেয় সরল মান। ঠিক আছে, সরল মান 10/7। পারবা কিনা আমাকে বলো। তাহলে যদি এটা কমপ্লিট হয়ে থাকে, তুমি যদি বুঝতে পারো তাহলে জাস্ট কমেন্টে লিখো ডান, আর বুঝতে কোথাও যদি না পারো তাহলে কমেন্টে জানাতে পারো। চলে আসি এবার আমরা 4 নাম্বারের মধ্যে। ঠিক আছে, তো দেখো 4 নাম্বারটা ছিল আমাদের এরকম যে 2a পাওয়ার -1, 3b পাওয়ার -1, -1। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে কাজ হলো, লেখো তো, লক্ষ্য করো তুমি যে পাওয়ারটা নেগেটিভ আছে কিনা দেখো তো, যে পাওয়ার নেগেটিভ, পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে আমরা কি করবো, জাস্ট 1 ভাগ দিয়ে লিখবো রাশিটাকে। ঠিক আছে, তাহলে আমি কি করবো, 2টার মধ্যে কিন্তু নাই, ভালো করে লক্ষ্য করো, এইবার যে -1টা যে আছে শুধুমাত্র a এর উপর আছে, কিন্তু যে পুরোটার উপর থাকতো তাহলে এইভাবে থাকতো যে 2a দিয়ে ব্র্যাকেটে থাকতো -1, এইভাবে কিন্তু দেওয়া নাই। তার মানে বোঝাচ্ছে শুধুমাত্র এটা হলো এটার উপরে আছে, এই যে পাওয়ার হলো শুধুমাত্র এর উপরে আছে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখবো দেখো, তাহলে আমরা 2টাকে কোনোটা চেঞ্জ করলাম না, জাস্ট a এর জন্য পাওয়ার আছে 1 ভাগ দিয়ে লিখবো a, আর পাওয়ারটা ছিল আমাদের 1, আর 1 কে তো আমরা লিখি না, এটা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা একই ভাবে প্লাস ছিল প্লাস 3 থাকলো, তাহলে b এর মধ্যে কি পাওয়ারটা আছে লিখবো 1 ভাগ b লিখবো। ঠিক আছে, আর বাইরে আমাদের -1 পাওয়ার যা ছিল তাই আছে। এটা কিভাবে আসলে বলে দেখি, এই যে সূত্র থেকে, নেগেটিভ পাওয়ারের সূত্র থেকে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি আমরা তারপর অংশের মধ্যে। তাহলে দেখো এখানে 2টা গুণ অবস্থায় আছে না, জাস্ট গুণ করে দেবো উপরে, ভাগ a যা ছিল তাই আছে, প্লাস আবার 3টা গুণ অবস্থায় ছিল, এর সাথে গুণ করলে 3 ভাগ b, আর পাওয়ার আমাদের মাইনাস যা ছিল তাই আছে। এবার আমরা কি করতে পারি দেখো তো, লসাগু করা যায় কিনা দেখো তো, লসাগু করবো জাস্ট। তাহলে দেখো a আর b এর লসাগু করলে কি a b হবে, ওইটাই লসাগু আমাদের। এ এ মিলে গেছে বাদ, লসাগু নিয়মটা কি বলছিলাম, মিলে গেলে বাদ দিব, না মিললে উপরের সাথে গুণ করবো। তাহলে এ এ মিলে গেছে বাদ, তাহলে বি এর সাথে যদি আমরা 2 গুণ করে কি পাবো বলো, 2b পাবো। প্লাস একই ভাবে বি বি মিলে গেছে বাদ, 3 এর সাথে যদি আমরা এ গুণ করি তাহলে কি পাবো বলো, 3a পাবো। ঠিক আছে, আর পাওয়ার -1 যা ছিল তাই আছে। আবার তুমি লক্ষ্য করো পাওয়ারটা এবার নেগেটিভ না, আবার পাওয়ার নেগেটিভ, তাহলে নেগেটিভ মানে কি, আবার সূত্রের মধ্যে এটা 1 ভাগ দিয়ে জাস্ট লিখতে হবে। তাহলে লিখো, লিখতে পারি বলো 1 ভাগ পুরোটাই লিখবো আমরা, 2b প্লাস 3a ভাগ হলো ab। ঠিক আছে, এখন আমাকে বলো 1 ভাগ দেওয়া আছে, তাহলে 1 ভাগ থেকে ভাগটাকে উঠাবো না আমরা,
এখন তাহলে তুমি আমাকে বলো যে 1 ভাগ দেওয়া আছে, তাহলে 1 ভাগ তাহলে ভাগটাকে আমরা উঠাই দিব। তা ভাগটা উঠে দিলে আমরা কি পাবো বলো? আচ্ছা এটা এইদিকে লিখি তাহলে সুবিধা হবে তোমাদের। তাহলে যে 1 ভাগটা উঠে দিলে ভাগটা হলে আমরা কি হবে, গুণ হবে, যখনই গুণ হবে তখন কি হবে, নিচেরটা উপরে উপরটা নিচে, অর্থাৎ পাটা চলে যাবে কি উপরের দিকে আর মাথা চলে গেছে নিচের দিকে মনে করো। আচ্ছা দেখো তাহলে লক্ষ্য করো এ বিটা কি নিচের দিকে আছে না, তাহলে চলে যাবে কোথায় বলো উপরে, এই যে উপরে চলে আসলো এ বি। আর নিচে কি ছিল আমাদের 2a+2b+3, তাহলে ছিল 2b+3a, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি এখানে হলো এ বি ভাগ, সাথে তুমি লিখতে পারো যে 3a, যেহেতু আগে তো এটা হয় তারপরে তো বিটা হয়, তাহলে তুমি আগে এটাকে লিখো যে 3a প্লাস কি লিখবো 2b, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের হলো অতএব নির্ণেয় সরল মান, এটা হলো আমাদের অ্যান্সার। তুমি বলো বুঝতে পারছো কিনা ভাইয়া, বুঝতে পারছো? তাহলে এ বি ভাগ হলো আমাদের 3a+2b, এটা হলো আমাদের কি মান, অ্যান্সার। বুঝতে পারছো কিনা ভাইয়া বলো? তাহলে এটা যদি আমাদের হয়ে থাকে তাহলে জাস্ট তুমি কমেন্টে লিখবা ডান। আর যদি তুমি অঙ্কগুলো প্রত্যেকটাই অধ্যায় ভিত্তিক সমাধান পেতে চাও, প্রতিটা অধ্যায় তোমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে, পাশাপাশি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে যে ইউটিউবে স্টাডি মাইন্ড একাডেমি নামে একটা চ্যানেল আছে, যেখানে আরমান ভাইয়া আমাদের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে একদম সূত্র, বেসিক কনসেপ্ট সহ সুন্দরভাবে বুঝিয়ে অঙ্কগুলো করাই দেয়, ঠিক আছে। আচ্ছা চলে আসতে এবার আমরা তারপরের অঙ্কে 5 নাম্বারের দিকে চলে যাব। তো দেখো 5 নাম্বারটা আমাদের এরকম দেওয়া আছে, তুমি লক্ষ্য করো স্কোয়ার দেওয়া আছে, এখানে দেওয়া আছে, তুমি দেখো লক্ষ্য করো তো এখানে এখানে ছিল এ, নিচেও এ আছে কিনা, তাহলে ভাগের সূত্রটা আমরা বসাইতে পারবো কিনা, এখন দেখো ভিত্তিগুলো একই, এই যে এ এ ভিত্তি আছে, আবার পাওয়ার তো আছে, মাঝখানে একটা ভাগ চিহ্ন দেওয়া আছে। আবার তুমি লক্ষ্য করো বি এর মধ্যে সেম, দুটার মধ্যে বি আছে এবং মাঝখানে গিয়ে ভাগ চিহ্ন আছে, তাহলে আমরা এই সূত্রটা বসে করতে পারবো। তাহলে আমরা শুরুতে আগে এ এর ক্ষেত্রে করবো, যে এ ওটার অংশ। তাহলে দেখো সূত্র কি বলছো, যে ভাগ থাকলে কি করবো, পাওয়ার গুলো বিয়োগ করবো না, একটা ভিত্তিকে নিলাম, তার দুটার মধ্যে একটা একে আমরা ভিত্তি হিসেবে নিলাম, এই যে একটা এ নিলাম, ঠিক আছে। একটা হিসেবে ভিত্তি থাকে, এখন তাহলে পাওয়ার গুলো কি দিবো বলো, এখানে পাওয়ার কথা ছিল 2, ঠিক আছে। তাহলে সূত্রের অনুযায়ী আমাকে কি বলতে বলো, মাইনাস দিতে হবে, সূত্রের অনুযায়ী একটা মাইনাস দিলাম আমি, তারপরে আবার ফির উপরে মাইনাসটা আমাদের কি ছিল, মানটা -2 ছিল, ইনটু ছিল, ইনটু যে মাঝখানে গুণ চিহ্ন দেওয়া আছে না, জাস্ট আমি গুণটা দিয়ে দিলাম। এখন আমি এখানে লক্ষ্য করো বি দুটার মধ্যে ছিল, তাহলে আমি একটা বিকে নিলাম ভিত্তি হিসেবে। এই সূত্র অনুযায়ী কিন্তু করতেছি যে ভাগ থাকলে আমরা কি করবো, একটা ভিত্তি নিব, নেওয়ার পরে জাস্ট পাওয়ার গুলো বিয়োগ করে দিব। তাহলে তুমি দেখো এটার মধ্যে পাওয়ার কত ছিল বলো, -1 ছিল আগে থেকেই। এখন সূত্র অনুযায়ী মাইনাস দিতে বলছে, আমি একটা মাইনাস দিলাম, দেওয়ার পরে এখানে কিছু মনে মনে কি আছে, একটা 1 আছে না, জাস্ট একটা 1 বসাও। আর পুরো মানটা আমাদের কি ছিল বলো, স্কোয়ার ছিল কিনা, তাহলে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট পুরো মানটা একটা স্কোয়ার দিয়ে দিলাম। বুঝতে পারছো কিনা ভাইয়া বলো, ঠিক আছে। আচ্ছা এইবার আমরা এটাকে কি করতে হবে বলো, তাহলে তুমি দেখো এখানে এ ছিল, আর এখানে মানে যেমন কি প্লাস হয়ে যাচ্ছে না, তার কি পাচ্ছি বলো, 2+2, এটার মধ্যে আসো, তাহলে বি ছিল, এখানে কত পাচ্ছি বলো, -2 হচ্ছে কিনা, এই যে -1 -2 -1 করলে -2 আসবে। আর আমাদের পুরোটার উপরে কি ছিল বলো, স্কোয়ারটা ছিল, স্কোয়ারটা আমি দিয়ে দিলাম, তো থাকতেছে আমাদের এখানে a⁴, এখানে থাকতেছে বলো b⁴ -2, আবার এখানে স্কোয়ারটা ছিল, স্কোয়ারটা আমি দিয়ে দিলাম। বুঝতে পারছো কিনা আমাকে বলো, ঠিক আছে। একই ভাবে তুমি এখানে কি করবা দেখো, এই যে গুণ চিহ্ন আছে থাকলো, এখানে দেখো তো পাওয়ারটা নেগেটিভ আছে না ভাইয়া, নেগেটিভ পাওয়ারের সূত্র কি বলছিলাম যে 1 ভাগ দিয়ে জাস্ট লিখবো। তাহলে আমি এখানে a⁴টাকে কোনো পরিবর্তন করলাম না, এখানে জাস্ট বি এর জায়গায় আমি সূত্র বসাবো কি 1 ভাগ দিয়ে লিখবো, তাহলে 1 ভাগ b²। এই যে মাইনাসের জন্য সূত্র হলো 1 ভাগ, যে মাইনাস থাকলে বসাবো 1 ভাগ, আর পাওয়ারটা a⁴ যেরকম ছিল এরকমই থাকবে সেম, তাহলে পাওয়ারের জন্য মাইনাসের জন্য 1 ভাগ দিয়ে দিলাম, আর b² যা ছিল তাই আছে। এবার দেখো বাইরের দিকে আমাদের স্কোয়ারটা এখন তো ছিলই, আছে এটা, এদিকে আসো, তারপর তাহলে আমরা যে একটু গুণ করে দিই, দেখো তো a⁴ আর 1 গুণ করলে কি হয়ে গেলো, a⁴ হয় কিনা। আর নিচের দিকে দেখো কি আছে আমাদের b² আছে, তাহলে b² থাকলো, আর বাইরে আমাদের কি ছিল, স্কোয়ার ছিল, স্কোয়ার। এখন তুমি যদি পুরো স্কোয়ার করো, তাহলে তুমি গুণ করো, যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করে দিবো এই সূত্র অনুযায়ী, ঠিক আছে। তাহলে গুণ করো, 4 দুগুণ কত হয়ে গেলো 8, তাহলে a⁴ থাকতেছে, আবার 2 দুগুণ কত হচ্ছে 4, তাহলে b⁴ কি থাকতেছে 4। এটা হলো আমাদের নির্ণেয় সরল মান, ঠিক আছে। বুঝতে পারছো কিনা আমি বলো, সরল মান a⁴ ভাগ কি b⁴, ঠিক আছে। এই হলো আমাদের এই 5 নাম্বারের সমাধান। তাহলে বুঝতে পারছো মানেই কমেন্টে একবার ডান, একটা লাইক দিয়ে, ঠিক আছে। আচ্ছা চলে আসি এবার আমরা যা 6 নাম্বারের দিকে। তাহলে দেখো 6 নাম্বারটা ছিল আমাদের এরকম, ঠিক আছে। তা তুমি লক্ষ্য করো শুরুতে 3টার মধ্যে রুট দেওয়া আছে না ভাইয়া, আমি 3টা রুটকে এক জায়গায় করতে পারি, ঠিক আছে। তাহলে আমি ভাবে লিখতে পারি এটাকে রুট, একটা রুট দিলাম আমি, 3টার জায়গায় একটা রুট দিলাম, সবগুলো এক জায়গায় করলাম। আজ আসলে গুণ অবস্থা ছিল, আমি গুণ করে লিখলাম যে x-1 y ছিল, ইন্টু ছিল কি বলো y⁻1, আবার কি ছিল z ছিল। আচ্ছা তারপর এখানে ছিল z⁻ কি -1, এখানে কি ছিল বলো x, ঠিক আছে। লেখা যায় কিনা আমাকে বলো, বুঝতে পারছো। আচ্ছা এবার আমরা কি করতে হয় তুমি একটু বলো তো, দেখো তো আমাদের কাজ হলো
যে ভিত্তিগুলো যদি একই মধ্যে মিলে দেখো দেখো সবগুলো কিন্তু গুণ অবস্থায় আছে, দেখতে পাচ্ছ? তো সবগুলো গুণ অবস্থায়, তো গুণ থাকলে আমাদের সূত্র এটা, পাওয়ারগুলো জাস্ট কি করবো, যোগ করে দিব। তাহলে তুমি একটু দেখো, এখানে এখানে ভিত্তি আছে এক্স, এখানেও ভিত্তি আছে এক্স, বলো দুটার মধ্যে আমরা কি করবো, বলো একটা ভিত্তিকে নিবো না? গুণের সূত্রটা কি, যে দুটা ভিত্তি থাকলে একটা ভিত্তি নিবো আর জাস্ট পাওয়ার গুলা যোগ করে দিব। তাহলে আমি দুইটার মধ্যে এক্স ছিল, তো একটা এক্স আমি এখানে লিখলাম, ঠিক আছে? এবার পাওয়ার গুলা যোগ করে দিব। তাহলে বলো এর মধ্যে পাওয়ার কত ছিল, -1 ছিল, আর এর মধ্যে কিছু নেই, মানে একটা পাওয়ার 1 ছিল, তো জাস্ট যোগ করে দিব। তাহলে কি লিখবো, +1 লিখি। বুঝতে পারছো কিনা ভাইয়া বলো? একই ভাবে ওয়াই এর মধ্যে আসো, ওয়াই এর মধ্যে দেখো দুটার মধ্যে ওয়াই ছিল না, তো একটা ওয়াই কে আমরা নিবো, ভিত্তি হয়েছে দেখো, গুণ থাকলে একটা ভিত্তি নিবো আর পাওয়ার যোগ করবো। তাহলে এটা পাওয়ার কিছু নেই, মানে দেখতে 1 আছে, 1 নিলাম। তারপরে সূত্র কি বলছিল, প্লাস, গুণ থেকে যোগ করে দিব না, যোগ করে দিয়ে কি লিখবো বলো, মাইনাস, মানে যে মানটা ছিল যে -1 পাওয়ারটা। একই ভাবে জেড এর মধ্যে আসো, এটার মধ্যে কি ছিল বলো, পাওয়ার আছে 1, গুণ থেকে যোগ করে দিব, তো যোগ চিহ্ন দিয়ে পরে পাওয়ারটা লিখলাম যে -1। কে বুঝে নেই আমাকে বলো, জাস্ট ভিত্তিগুলা এক জায়গায় করে পাওয়ার গুলা জাস্ট আমরা যোগ করে দিই তিনটার ক্ষেত্রে। এইবার একটু যদি আমরা হিসাব করি, তুমি দেখো তো ভাইয়া, এখানে +1 -1 কাটা গেছে না, তো কি থাকতেছে, এক্স পাওয়ার 0। এখানে কি থাকতেছে আমাকে বলো, ওয়াই থাকলো, এটার মধ্যে 1 ছিল, প্লাস যে মাইনাস হয়ে গেল, একটা 1 যা ছিল তাই আছে। আবার জেটের মধ্যে আসো, এখানে প্লাস ছিল 1, প্লাস যে মাইনাস এবং 1। তাহলে আবার তুমি দেখো এখানে কি পাচ্ছি বলো, এক্স পাওয়ার 0 মানে কত, 1 না? অথবা কোন রাশির উপর যে পাওয়ার 0 থাকে এই সূত্র অনুযায়ী কি হয়, 1 হয়। তাহলে তুমি দেখো এক্স পাওয়ার 0 মানে আমি কি বসাতে পারি, 1 বসাতে পারি। এটার মধ্যে আসো ওয়াই পাওয়ার কি পাচ্ছি বলো আমাকে, 1 থেকে 1 কাটা গেলে কি থাকতেছে বলো, 0। এটার মধ্যে আসো 1 1 কাটা গেলে কি থাকতেছে বলো, জেড পাওয়ার 0। তাহলে তুমি একটু বসাও। এবার এখানে একটা 1 ছিল থাকলো, এখানে আমি আরো একটা দিতে পারি, কারণ ওয়াই পাওয়ার 0 মানে কি, আবার সূত্র অনুযায়ী কি বলো 1 লেখা যায়, বসালাম এখানে 1। আবার জেড পাওয়ার 0 মানে কি হবে, পাওয়ার 0 মানে সূত্র অনুযায়ী 1, বসে এখানে 1। তাহলে বলো সবগুলো যদি 1 কে আমি গুণ করি, তবু আমি কি 1 পাবো, পাচ্ছে কিনা বলো? আর √1 মানে কত বলো, 1 ই তো হবে। তার মানে এই পুরা অঙ্কটার অ্যান্সার হলো আমাদের জাস্ট 1। তো তুমি কি লিখবা, অতএব নির্ণয় সরল মান, নিজে অতএব নির্ণয় নির্ণয় সরল মান, তাহলে কি লিখবা, জাস্ট 1। বুঝতে পারছো কিনা ভাইয়া বলো? তো আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 1 থেকে শুরু করে 6 পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট পার্টের মধ্যে আমরা বাকি অঙ্কগুলো আলোচনা করব। তো যদি নেক্সট পার্ট দেখতে হয়, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখা হবে পরের ক্লাসে।